আমরা 1 নম্বর অঙ্কটা দেখব টাইপ 38 এর 1 নম্বর অঙ্কটা আমরা দেখব। তো এটা একটা অবতল দর্পণ স্যার, এটা একটা অবতল দর্পণ। চিত্র দেখেই তোমরা বুঝতেছো যে আলো আইসা বাড়ি খাবে ভিতরের পৃষ্ঠে, তাহলে এই দর্পণটা একটা অবতল দর্পণ। অবতল দর্পণ নিয়ে কথাবার্তা বলতেছে। এইখানে জানতে চাইছে কি স্যার? জানতে চাইছে হইতেছে আমাদের লক্ষ্যবস্তু এ বি এর বিবর্ধন নির্ণয় করো। তো আমার সূত্র এই তিনটেই তো সূত্র, 1/u + 1/v = 1/f, f = r/2 আর বিবর্ধন m = -v/u = l'/m। এটা দিয়েই করব। তো লক্ষ্যবস্তু এ বি এর বিবর্ধন চাইছে। তো বিবর্ধনের সূত্র কি স্যার? কথার কথা ধরো আমরা ব্যাক ক্যালকুলেশন করে একটু আগাই, যখন দেখলাম বিবর্ধন তখন m = -v/u, এটা বসাইলাম। তোমার ইউ এর মান লাগবে আর ভি এর মান লাগবে। যদি দেওয়া থাকে উদ্দীপকে তাহলে তো ডাইরেক্ট বিবর্ধন বের করে ফেললাম। যদি ধরো কথার কথা ভি এর মান দেওয়া নাই, তাহলে সেই ক্ষেত্রে আমার আবার অপশন কি 1/u + 1/v = 1/f দিয়ে ধরো আমি এখান থেকে ইউ বা ভি এর মান বসাই বের করব, তারপর এখানে বসায় বিবর্ধনের মান বের করব। এই আমার অঙ্ক। তো তো হইতেছে স্যার ডাইরেক্ট এই সূত্রে আসি, বিবর্ধন m = -v/u। আমরা উদ্দীপকটা একটু দেখি, উদ্দীপকে কি কি দেওয়া আছে। এইটা স্যার মেরু পি, এইটা একটা লক্ষ্যবস্তু এ বি দেওয়া। তো পি থেকে বি পর্যন্ত এই যে মেরু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত যে দূরত্ব, এটাই কিন্তু স্যার ইউ। ইউ এর পরিচয় হচ্ছে মেরু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত যে দূরত্ব, এটাই হইছে ইউ। মেরু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত যে দূরত্ব, এটাই স্যার হইতেছে আমার ইউ। সেইটা কিনা দেওয়া আছে এই যে পিবি স্যার, এই যে পিবি এর মান দেওয়া আছে, তাহলে ইউ এর মান তো দেওয়াই আছে 30 সেন্টিমিটার। তাহলে ইউ এর মান আমার দেওয়া আছে, কিন্তু এই প্রশ্ন পড়া তুমি দেখবা এখানে কোনো ভি এর মান দেওয়া নাই। তাহলে কিন্তু ডিরেক্ট আমি এই সূত্র দিয়ে বের করতে পারবো না, আমার ভি এর মানটা বের করতে হবে। ভি এর মান বের করার জন্য আমার অপশন আছেই একটা, কারণ তিনটা সূত্রের মধ্যে এই যে স্যার আর এই যে এই সূত্র দিয়ে আমি ভি বের করতে পারবো। তাহলে আমরা অঙ্কটা আগাই। গ নাম্বারটা স্যার আমরা কি করব, আমরা এই সূত্রটা বসাই 1/u + 1/v = 1/f। তো 1/u, ইউ এর পরিচয়টা স্যার আবার দেই। ইউ এর পরিচয় হইছে এটা তো লক্ষ্যবস্তু, দর্পণের মেরু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত যে দূরত্ব, এটাই হইতেছে স্যার ইউ। দর্পণের মেরু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত যে দূরত্ব, এইটাই হইতেছে স্যার ইউ। দর্পণের মেরু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত যে দূরত্ব, এটাই ইউ, যেটা কিনা পিবি। এই যে পিবি এর মান 30 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 30। তাহলে স্যার ইউ এর মান কত? 1/30 প্লাস 1/ভি। ভি হইতেছে আমি বলি স্যার ধরো এই লক্ষ্যবস্তুর জন্য বিম্ব হইলো এইখানে, তাহলে মেরু থেকে বিম্বের যে দূরত্ব, এই দূরত্বটা ভি। এইরকম কোন বিম্বের দূরত্ব দেওয়া নাই, তাহলে আমরা ভি এর মানটা স্যার বের করব। ভি এর মান বের করব, এই যে ভি 1/f। এফ হইতেছে স্যার ফোকাস দূরত্ব। আমি একটা জিনিস দেখাই, এই যে দেখো এইটা মেরু আর এটা ফোকাস বিন্দু, এই দূরত্বটাকে বলে ফোকাস দূরত্ব। কিন্তু এই ফোকাস দূরত্বের মান দেওয়া নাই, যেটা দেওয়া আছে পিসি, পি বিন্দু আর সি বিন্দুর এই দূরত্বটা দেওয়া আছে। পি বিন্দু মেরু আর সি বিন্দু হচ্ছে স্যার বক্রতার কেন্দ্র। তো বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটাকে বলে বক্রতার ব্যাসার্ধ আর। বক্রতার ব্যাসার্ধ আর, তাহলে যে আর বক্রতার ব্যাসার্ধ কি পিসি = 80 সেন্টিমিটার। তাহলে যে এই পুরাটার মান কত দেওয়া আছে স্যার? 80 সেন্টিমিটার দেওয়া আছে। পুরাটার মান দেওয়া আছে 80 সেন্টিমিটার। তাহলে আমার তো দরকার স্যার ফোকাস দূরত্ব এইটা। এই যে আমি একটা সূত্র জানি F = r/2, এইটা দিয়ে আমরা কিসের মান বের করব স্যার? ফোকাস দূরত্বের মান। তাহলে আমি খালি রাখছি কেন স্যার? F = r/2, এই সূত্রটা আমি বসাবো। তাহলে যে F = r/2, তাহলে F = r, যেটা কিনা স্যার বক্রতার ব্যাসার্ধ। এখানে আমি যেটা লিখছি F = r/2, আর যেটা কিনা বক্রতার ব্যাসার্ধ। স্যার বক্রতার ব্যাসার্ধ কোনটা? বক্রতার কেন্দ্র আর মেরুর পুরো যে দূরত্বটা, এটাই বক্রতার ব্যাসার্ধ, যেটা পিসি এর মান 80 সেন্টিমিটার দেওয়া। তাহলে 80/2, এটা হচ্ছে স্যার 40 সেন্টিমিটার। তাহলে এই যে ফোকাস দূরত্বের মান কত স্যার? 40 সেন্টিমিটার।
তাহলে 1/v সমান সমান 1/40 মাইনাস 1/30। তাহলে এখান থেকে স্যার 1/v সমান সমান যেটা আসে মাইনাস 120। ক্যালকুলেশন করবা, উল্টাই দিলে স্যার v সমান সমান আসবে মাইনাস 120 সেন্টিমিটার। তাহলে এরপর আমরা করব বিবর্ধন m সমান সমান মাইনাস v/u। m সমান সমান হইতেছে মাইনাস v/u। তাহলে m সমান সমান হইতেছে মাইনাস v, v এর মান হইতেছে মাইনাস 120 ডিভাইডেড বাই u। u এর মান কত স্যার? u এর মান এই যে আমরা এখানে বসাইছি কিন্তু 30। কত স্যার? 30। তাহলে u এর মান নিয়ে আমি কথা বললাম না। তাহলে m এর মান যেটা আসে স্যার 4। বিবর্ধনের কিন্তু কোনো একক হয় না। তাহলে স্যার আমরা যদি একটু ফিনিশিং দেই, লক্ষ্যবস্তু এবি এর বিবর্ধন কত? এই যে বিবর্ধনের সূত্র m = মাইনাস v/u। এখন আমরা এইখান থেকে দেখলাম u এর মানটা দেওয়া ছিল 30 সেন্টিমিটার, কিন্তু v এর মানটা দেওয়া ছিল না, যার কারণে আমরা সূত্র বসাইলাম 1/u প্লাস 1/v সমান 1/f। u এর মান দেওয়া আছে 30 সেন্টিমিটার, এই যে এতটুকু u, এই যে pv, কিন্তু v এর মান বের করব, ফোকাস দূরত্ব আবার দেওয়া ছিল না, কিন্তু দেওয়া ছিল বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো এটা হইতেছে স্যার আমাদের ফোকাস দূরত্ব। যেই বক্রতার ব্যাসার্ধের মান দেয়া আছে 80 সেন্টিমিটার, এটাকে 2 দিয়ে ভাগ করে আমরা ফোকাস দূরত্ব পাইছি। এইটাই এখানে বসাই দিয়ে আমরা কি পাইছি? ভি। আর ভি আর ইউ থেকে আমরা পেয়ে গেছি এম বিবর্ধন। ঘ নাম্বারের জন্য আমাদের থিওরির ক্লাসে অবতল দর্পণের 6টা রশ্মিচিত্র ভালো করে দেখতে হবে। তো এইখানে কোন রশ্মিচিত্র এটা যদি আমরা একটু বলি, এখানে বলতেছে লক্ষ্যবস্তু দর্পণের মেরু থেকে 50 সেন্টিমিটার দূরে। 50 সেন্টিমিটার কই পড়ছে এটা দেখার আগে একটা জিনিস দেখি স্যার। এই যে পি বিন্দু আর এফ বিন্দু, এটা ফোকাস দূরত্ব। স্যার ফোকাস দূরত্ব আমরা বের করছি, ফোকাস দূরত্ব কত? 40 সেন্টিমিটার। তাহলে এই এতটুকু 40 আর এই এতটুকু হইতেছে 80 সেন্টিমিটার। এতটুকু 80, এতটুকু 40। ভালো করে খেয়াল করো, এটা 40, এটা 80। তাহলে লক্ষ্যবস্তু মেরু থেকে 50 সেন্টিমিটার দূরে। এই যে মেরু থেকে 50 সেন্টিমিটার কই পড়ছে এখানে? আবার বলতেছি, এতটুকু 40 আর এতটুকু 80। এই যে এইটা 40, তাহলে 40 এর পরে আবার এইটা তো 80, তাহলে 80-র ভিতরে। তাহলে মেরু থেকে 50 সেন্টিমিটার কই পড়ছে? এই জায়গাটায়। স্যার এইটা কোন বিন্দু? সি আর এফ এর মধ্যবিন্দু। স্যার এই যে লক্ষ্যবস্তু এটা কোথায় আছে? সি আর এফ এর মাঝখানে আছে। তাহলে আমরা বলবো এখানে সি ও এফ এর মাঝখানে। তার মানে আমাদের এখানে একটু লেখা রাখি, সি ও এফ এর মাঝে, সি ও এফ এর মাঝে, সি ও এফ এর মাঝে, এই যে সি আর এফ এর মাঝে। তাহলে এটা কয় নাম্বার স্যার? এটা 4 নাম্বার। এটা কয় নাম্বার? 4 নাম্বার। মনে আছে যে এই হইতেছে অসীম, এটা হইতেছে অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝখানে, 3 নাম্বারটা বক্রতার কেন্দ্রে, আর 4 নাম্বারটা বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে। তাহলে আমরা এখন 4 নাম্বার রশ্মি চিত্রটা নিয়ে কথা বলবো, অর্থাৎ এইখানে 4 নাম্বার রশ্মি চিত্রটা আঁকতে বলছে। এই স্যার আমাদের একটা অবতল দর্পণ। এটা স্যার হইতেছে আমাদের প্রধান অক্ষ। তাহলে আমরা নামগুলো একটু দেই। এটা হচ্ছে স্যার মেরু, এটা দিলাম হইতেছে স্যার ফোকাস, আর স্যার এটা দিলাম ফোকাস, আর এটা দিলাম হইতেছে আমরা বক্রতার কেন্দ্র দিলাম। এই তাহলে মেরু, ফোকাস, বক্রতার কেন্দ্র। তোমরা ওই যে থিওরি ক্লাস অনুসারে স্কেল দিয়ে ধরবা, একটু যদি 10 সেন্টিমিটার নাও তাহলে 5 সেন্টিমিটারে ফোকাসটা দিবা। ওকে ফাইন। এবার আমাদের ঘ নাম্বার প্রশ্ন আমরা বুঝছি 50 সেন্টিমিটার দূরে, তার মানে লক্ষ্যবস্তু হইতেছে এই যে লিখে রাখছি সিও এফ এর মাঝে। তাহলে সিও এফ এর মাঝে একটা লক্ষ্যবস্তু দিব এখন আমরা।
এই যে সি আর এফ এর মাঝে স্যার এই যে একটা লক্ষ্যবস্তু দিলাম, সি আর এফ এর মাঝে এটা স্যার আমাদের একটা লক্ষ্যবস্তু। এই এই স্যার সিআরএফ এর মাঝে। তো মনে আছে আমরা কি করতাম, আমরা করতাম কি, এটা 4 নম্বর রশ্মিচিত্র যেভাবে আঁকে এভাবে আঁকলেই হবে। এ বি হইতেছে লক্ষ্যবস্তু, এই যে স্যার এ বিন্দু আর এই যে বি বিন্দু লক্ষ্যবস্তু। তো লক্ষ্যবস্তু থেকে কি হইতো, প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আইসা ফোকাস দেওয়া যাইতো। দুইটা চিত্র আঁকতাম আমরা, প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আসবে এবং অবতল দর্পণে প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে যাবে। তাহলে স্যার এই যে প্রধান অক্ষের সমান্তরালে আসলো, এই স্যার এটা প্রধান অক্ষের সমান্তরালে আসলো স্যার, এই প্রধান অক্ষের সমান্তরালে আসার পর এটা যাবে কই কই দিয়া স্যার, এই যে ফোকাস দিয়ে চলে যাবে। স্যার প্রধান অক্ষের সমান্তরালে এসে আবার বলতেছি এটা কই দিয়ে যাবে, এই যে এটা ফোকাস দিয়ে যাবে। তাহলে আমরা একটু এরোর ডিরেকশন গুলা দিই। এই যে প্রধান অক্ষের সমান্তরালে আসলো, আসার পর এটা বাড়ি খেয়ে কই দিয়ে গেল, ফোকাস দিয়ে গেল। আমার এটা কয় নাম্বার রশ্মিচিত্র, 4 নাম্বার, সেটা প্রথমেই বুঝলাম। তাহলে 4 নাম্বার রশ্মিচিত্রটা কই, সিআরএফ এর মাঝে। সিআরএফ এর মাঝে আমার এবি হচ্ছে স্যার একটা লক্ষ্যবস্তু। চিত্র আকার নিয়ম হইতেছে দুইটা, এক এক একদম মাথা থেকে, এ বিন্দু থেকে, লক্ষ্যবস্তুর চূড়া থেকে, মাথা থেকে এই প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আইসা এটা ফোকাস দেওয়া যাবে। ফোকাস দেওয়া যাবে, কোথা দিয়ে যাবে স্যার, ফোকাস দিয়ে। আরেকটা কি, বক্রতার কেন্দ্র বরাবর গিয়া এটা বক্রতার কেন্দ্র বরাবর ফেরত আসবে। তো স্যার ওই রশ্মি চিত্রটা আমাদের বাকি। এই যে বক্রতার কেন্দ্র বরাবর একটা আলোক রশ্মি আসলো, এই যে স্যার, এবং এটা বের হবে কই দিয়া স্যার, এটা বেরো হবে বক্রতার কেন্দ্র দিয়ে যাবে। এটা কই দিয়া যাবে স্যার, এই যে বক্রতার কেন্দ্র বরাবর যেটা আসছে এটা বক্রতার কেন্দ্র বরাবরই যাবে। তাহলে স্যার আমাদের বক্রতার কেন্দ্র বরাবরই যদি যায়, এই এই স্যার এই, ঠিক আছে। আচ্ছা আমাদের প্রধান অক্ষটা আরেকটু বাড়াই দিতে হবে, প্রধান অক্ষটা আমরা আরেকটু বাড়াই দিলাম। এই তাহলে স্যার আমি এইটার এইটার অ্যারোটা একটু দেই, অ্যারোটা একটু দেই। এই বক্রতার কেন্দ্র বরাবর আইসা এটা বক্রতার কেন্দ্র বরাবরে চলে গেল। তাহলে আমরা একটু বলি, এই যে সি বিন্দু আর এফ এর মাঝখানে আমাদের লক্ষ্যবস্তু এবি, প্রধান লক্ষ্যবস্তু এবি, চিত্রকার নিয়ম হইতেছে দুইটা চিত্র রশ্মি চিত্র আঁকলেই হবে। দুইটা রশ্মি কি, এইটা তো আমাদের প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আসবে, আই সেটা ফোকাস দিয়ে দিব। আরেকটা রশ্মি কি হবে, বক্রতার কেন্দ্র বরাবর গিয়া বক্রতার কেন্দ্র বরাবর আসবে। তাহলে দুইটা কি বললাম, প্রধান অক্ষের সমান্তরালে গিয়া ফোকাস দিয়ে দিব। আরেকটা কি করব, বক্রতার কেন্দ্র বরাবর গিয়ে বক্রতার কেন্দ্র বরাবর ফেরত আসবে। তাহলে এই দুইটা রশ্মি যে বিন্দুতে মিলছে, এই বিন্দু থেকে আমরা এই যে এখানে একটা লম্ব টানবো, অর্থাৎ এই লম্বই হচ্ছে স্যার, এই লম্বই সিডি, এটাই হচ্ছে আমাদের বিম্ব, এটাই হচ্ছে আমাদের বিম্ব। আচ্ছা তাহলে এ বি আমাদের লক্ষ্যবস্তু, সিডি হচ্ছে বিম্ব। তাহলে বিম্বের অবস্থান কই, বিম্বের অবস্থান কই, তোমরা খাতায় যেটা লিখবা, বিম্বের অবস্থান এদিকে তো অসীম আর এটা বক্রতার কেন্দ্র, তাহলে অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে বিম্ব। বিম্বের অবস্থান কই, অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে। আকার, লক্ষ্যবস্তুর থেকে কিন্তু স্যার আকারটা বড় হবে, লক্ষ্যবস্তুর থেকে আকারটা বড়। প্রকৃতি, স্যার অবতল দর্পণে, এটি কিন্তু অবতল দর্পণ ছিল স্যার। কোন দর্পণ, আমার এই যে বাইরে একটু দিতে হবে, সিলভারিংটা করতে হবে, এটা একটা অবতল দর্পণ। তো অবতল দর্পণে স্যার লক্ষ্যবস্তু আর বিম্ব যদি একই পাশে থাকে এটা বাস্তব, আর বাস্তব বিম্ব সারা জীবন উল্টা, তাহলে এটা হচ্ছে বাস্তব আর উল্টা, এটা হচ্ছে বাস্তব আর উল্টা। তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান কই, অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে। বিম্বের আকৃতি হইতেছে লক্ষ্যবস্তুর তুলনায় ছোট, বিম্বের প্রকৃতি হইতেছে বাস্তব এবং উল্টা, বাস্তব এবং উল্টা, এই কথাগুলো বলতে হবে। আর সম্পাদ্যের মতো করে থিওরির ক্লাসে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এইগুলো লিখতে হবে। যে কি বলবো আমরা, প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোক রশ্মি আপতিত হয়ে এটা ফোকাস দিয়ে যায়, অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর গিয়ে বক্রতার কেন্দ্র বরাবর ফেরত আসে। এই দুটি রশ্মি যে বিন্দুতে মিলিত হয় তার থেকে প্রধান অক্ষের উপর লম্ব টানলেই আমরা বিম্ব পাই, এই সম্পাদ্যের মতো বর্ণনা। তারপরে বিম্বের অবস্থান, বিম্বের আকৃতি, বিম্বের প্রকৃতি। রশ্মি চিত্র কয় নাম্বার, 4 নাম্বার।
কেমনে বুঝলাম? 50 সেন্টিমিটার হইলো সিআরএফ এর মাঝখানে। কেমনে আঁকছি? জাস্ট প্রধান অক্ষের সমান্তরালে দিয়া ফোকাস দিয়ে একটা দিছি, আরেকটা কি করছি? বক্রতার কেন্দ্র বরাবর গিয়ে বক্রতার কেন্দ্র বরাবর গেছে, যেই বিন্দুতে মিলিত হয়েছে লম্ব টেনে দিছি। ওই লম্বটাই হচ্ছে স্যার বিম্ব, অর্থাৎ বিম্বটা হচ্ছে সিডি।